আজকে আমি আর বোন বানিয়ে ফেলবো পাস্তা, তাই জন্য 4-5 জন মিলে খাবো বলে একটু বেশি করেই পাস্তা সেদ্ধ করে নিলাম। ঠিক আছে, আর কি কি সরঞ্জাম দেবো সেটা তোমাদের একটু দেখাচ্ছি। অনেকেই বলবে পাস্তার মধ্যে আলু দেয় নাকি, তো যাই হোক আজকে দেখো না কিরকম ভাবে বানাই। সবাই যদি একই রকম বানাই তাহলে আলাদা কে বানাবে। তো প্রথমে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, গাজর কেটে নিয়েছিলাম এবং একটু আলু কেটে নিয়েছিলাম। ঠিক আছে, এই 3টে আইটেম কেটে নিয়েছিলাম আর সাথে কেটেছিলাম ক্যাপসিকাম। ঠিক আছে, তো চলো এই সমস্ত আইটেম আপাতত নিলাম, দিয়ে কিভাবে রান্নাটা করছি সেটা দেখাবো। আর তারপরে তো আমি এবং আমার দাদু এবং বাড়ির সবাই টেস্ট করব, দিয়ে তোমাদের অরিজিনাল রিভিউ দেবো। ঠিক আছে, তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিও, সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারটা করে দাও। চলো 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 শুরু করা যাক। তো সবকিছু রেডি করে নিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে কেটে নেওয়া পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। এবং কিছুটা ভাজা হওয়ার পরই আলু এবং গাজরগুলো যেগুলো কেটে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে নিলাম। তো একটু বলে রাখি, আলু আর গাজরটা দেওয়ার একটাই কারণ ছিল যাতে একটু পরিমাণটা বাড়ানো যায়, কারণ এতগুলো মানুষ খাবে তো। তারপর কেটে নেওয়া ক্যাপসিকামকে দিয়ে দিলাম, দেওয়ার পর ভালো করে ভাজতে থাকলাম যতক্ষণ না পর্যন্ত মোটামুটি 50 থেকে 60% ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরই একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলা কি করে বলো তো, একটা সুন্দর টেস্ট কিন্তু তৈরি করে পাস্তাটার। তো যাই হোক, বেশ ভাজা হওয়ার পর এবার কেটে নেওয়া লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিলে কি হয় বলো তো, একটা জিনিস হয় যেটা পাস্তাটা একটু ঝালঝালও হয় এবং টেস্টফুলও হয়। এরপর সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটার পরিমাণ একটু বেশি সেদ্ধ হয়েছিল, তো তোমরা একটু বুঝে সেদ্ধ করো। এরপর ভেজে নেওয়া ডিম দিয়ে দিয়ে মোটামুটি রেডি করে ফেলেছিলাম। এবার ওপর থেকে একটুখানি আমরা সস দিয়ে দিলাম, দিয়ে সর্বপ্রথম আমাদের বাড়ির এখন সব থেকে বড় সিনিয়র পার্সন দাদু টেস্ট করবে। চলো দেখা যাক কি বলে। তো দাদু তো টেস্ট করে বলল, এরপরে পালা হচ্ছে আমার। তো চলো একটুখানি খেয়ে দেখি। সত্যি কথা, নিজের হাতে যখন বানিয়েছি ভালো তো বলতে হবে না, সত্যিই ভালো টেস্ট হয়েছিল। তারপর চলে গেছিলাম বাজারে। বাজারে একটু মাংস নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পর দুপুরবেলা বানানো হয়েছিল ভাত, আলু আর কুদরির ভাজা এবং ভেন্ডি আলুর তরকারি এবং গরম গরম চিকেন। তো খেয়ে দিয়ে দুপুরবেলা আজকে না শুয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদেরই বাড়ির সামনাসামনি একটা জায়গা আছে যেখানে চাষবাস হয়, বিকেলবেলা খুব সুন্দর হাওয়াও দেয় এবং হেভি লাগে। তো যাই হোক, সেখান থেকে একটু ঘুরে এলাম, এসে সন্ধেবেলা আবার বসে পড়েছি ব্যাচে আড্ডা দিতে। আজকে ব্যাচে আড্ডা দেবো, কোথাও যাব না। তো দাদুকে একটা রোল এনে দিয়েছিলাম। তো দাদু কিন্তু বেশি খায় না, ওই 1-2 কামড়ই খায়। তো যাই হোক, রোলটা খেয়ে বললো ভালো টেস্ট। দেন দাদুর জন্য আরও ছিল চাউমিন। তো দাদুকে বললাম এটাও কিন্তু খেতে হবে। তো যাই হোক, তারপর ঘোরাঘুরি করে আমি দাদুকে নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের এই ক্ষুদ্র ব্লগটা যদি তোমাদের খুব ভালো লাগে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। চলো টাটা।